इसका प्रयोग बताएंगे, जैसे वो बताएंगे उस लाइन में खड़े रहेंगे। सुनो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअइद्दु लहुम मस्ततातुम मिन कुव्वा व मिन रिबातिल खैली तुरहिबूना बिहि अदुव्वल्लाहि व अदुव्वकुम व आखरीना मिन दुनिहिम इला आखिरिल आया। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তরখণ্ডে চলছে ধর্মযুদ্ধের প্রস্তুতি, মুসলমানদের ঘুম ভাঙবে কবে। ভিডিওর প্রথমে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেখানে আপনারা দেখছেন যে উগ্র হিন্দুত্ববাদীরা তথা বজরং দল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ করছে এবং অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। যদিও মুসলমানের সন্তানেরা গাফলিতির ঘুমে নিমজ্জিত, যখন তারা ঘুমিয়ে রয়েছে তখনই তাদের দুশমনেরা, শত্রুরা তাদেরকে মারার জন্য প্রকাশ্যেই প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাটি বাংলাদেশে নয়, এই ঘটনাটি ভারতের। ঘটনাটি ঘটেছে 5 তারিখ। বজরং দল উত্তরাখণ্ড রাজ্যের পূর্বাঞ্চলীয় শহর চম্পাওয়াতে এই অস্ত্র প্রশিক্ষণের আয়োজন করা হয়। শুধু তাই নয়, অন্য হিন্দুদেরকে অনুপ্রেরণা যোগাতে এই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়াতে তারাই পোস্ট করেছে। আপনার আফসোস হচ্ছে, এই রকম একটি ভিডিও যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাহলে আমাদের চ্যানেলকে ব্লক করে দেওয়া হয়, আমাদের চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়। যেমন আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন তো, এবিএসডি মিডিয়া বাংলা চ্যানেলটি ইতিমধ্যে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যান্য চ্যানেল থেকে যখনই আমি সতর্কতামূলক তাদের ভিডিওর অংশবিশেষও যদি আপলোড করি তখন ইউটিউব থেকে সেটি রিমুভ দিয়ে দেওয়া হয়। অথচ তারা কিন্তু প্রকাশ্যভাবে সোশ্যাল মিডিয়াতে এইগুলো পোস্ট করতেছে, তাদেরগুলো কিন্তু রিমুভ দেওয়া হয় না। তাদেরকে ওপেন সুযোগ করে দেওয়া হচ্ছে প্রচার প্রচারণার জন্য, কিন্তু তারাই বাকস্বাধীনতার কথা বলে। যদিও আমরা শুধু কথাই বলতেছি এবং সতর্ক করতেছি, তথাপিও আমাদেরকে কথা বলার সুযোগটা পর্যন্ত সীমিত করে দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলের আলোচনাগুলো আগের মতন ভিউ হয় না, ভাইরাল হয় না। এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে রিস্ট্রিকশন দেওয়া হয় এবং আমাদের চ্যানেলের মধ্যে রিপোর্ট করা হয়, যার কারণে আমাদের চ্যানেলের আলোচনাগুলো আগের মতন ভিউ হচ্ছে না। তা আমরা বলবো যে পশ্চিমারা তারা কথা বলার জন্য বিশাল জগতে, ইন্টারনেটের মতন মহাজগতের মধ্যে তারা তাদের মতাদর্শ বাস্তবায়ন করতে পারে, তারা তাদের মতাদর্শ প্রচার প্রসারণা করতে পারে, কিন্তু মুসলমানরা আমরা আমাদের থিওরি, আমরা আমাদের দর্শন, ইসলামের যে নিদর্শন সেগুলো প্রচার প্রসারও করতে পারি না। অনেকাংশে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করা হয়। যদিও তারা এরকম করে, এটা করবেই স্বাভাবিক, কারণ তারা কোনোদিনই চায় না যে ইসলামের উত্থান ঘটুক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুদারা ইসলামকে, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ সেটাকে প্রজ্বলিত করবেনই, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। তাহলে আমরা বলবো যে তারা কিন্তু প্রকাশ্যভাবেই, ভারতে প্রকাশ্যভাবেই তারা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং দিচ্ছে। আপনারা জানেন 20 সালের কথা, 21 সালের কথা, যখন ভারতে অগ্নিবীর প্রকল্প চালু করা হলো, 17 থেকে 22 বছরের যুবক যুবতীদেরকে রাষ্ট্রের 3 বাহিনীর পৃষ্ঠপোষকতায় ট্রেনিং দেওয়া হয়েছিল, আর সেটি ব্যাপক আকারে ট্রেনিং দেওয়া হয়েছে। এমনকি কাশ্মীর ফাইলস নামে তারা মুভি করে, সেখানেও কিন্তু তাদের যে মতাদর্শ, অখণ্ড ভারতের পরিকল্পনা, অখণ্ড ভারত বাস্তবায়নের রুটম্যাপ, সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার জন্য মুভি পর্যন্ত করেছে। এবং জনগণকে উৎসাহিত করা, জনগণকে জাগ্রত করা এবং জনগণদেরকে উত্তেজিত করে তোলা, বিদ্রোহী করে তোলা, মুসলমানদের বিরুদ্ধে লেগিয়ে দেওয়া, মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে প্রচুর পরিমাণে উত্তেজিত করার জন্য এই সমস্ত চ্যানেলের মাধ্যমে এই সমস্ত মুভি এবং এই সমস্ত গঠনগুলো তারা প্রায়শই করে থাকে। এখন কথা হচ্ছে, ভারতে তো প্রকাশ্যভাবে ওপেন ট্রেনিং চলে, আমাদের বাংলাদেশেও তারা গোপনে গোপনে ট্রেনিং নিচ্ছে।
তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা জানে গাজওয়াতুল হিন্দের বিষয়, তারা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে তারা সতর্ক। তারা অনেক আগ থেকেই তারা গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছে। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা বাস্তবায়ন করার জন্য রুটম্যাপ পরিকল্পনা হাতে নিয়ে সেই রুটম্যাপ বাস্তবায়নের পথে তারা এগোচ্ছে দিনকে দিন। তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের ধর্মগুরুরা প্রকাশ্যভাবেই ধর্মযুদ্ধের জন্য তাদের জনগণকে উত্তেজিত করছে। তারা ধর্মযুদ্ধের জন্য আমার জানা মোতাবেক তারা 2 কোটি আপনার উগ্রবাদী বজরং দল, আরএসএস এবং ইসকনের সদস্যদেরকে তারা ট্রেনিং দিয়েছে এবং তারা আপনার ব্যাপক আকারে এই হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালানোর জন্য তারা কার্যক্রম হাতে নিয়েছে এবং প্রকাশ্যে এসে তারা বলতেছে মুসলিম নিধন করার জন্য, প্রকাশ্যভাবে বলতেছে কবর থেকে মুসলিম মা বোনদেরকে উঠিয়ে দর্শন করার জন্য। তারা প্রকাশ্যভাবে মুসলিমদেরকে গরুর গোশত খাবার কারণে মুখ সেলাই করে দিচ্ছে, মুসলমানদের দাড়ি ধরে টেনে টেনে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, মুসলিম বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, মুসলিম যুবকদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, মুসলিম মা বোনদের হিজাব টেনে খুলে নিচ্ছে, মুসলিম মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে, মুসলিম মা বোনদেরকে তারা দর্শন করতেছে। ইভেন কাশ্মীরে 40,000-এর উপরে মা বোনদেরকে তারা দর্শন করেছে। ভারতের মুসলমানদের মসজিদগুলোকে সিলগালা করা হচ্ছে, মাদ্রাসাগুলোকে সিলগালা করা হচ্ছে, মুসলমানদের বাড়িগুলোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই ধর্মযুদ্ধ তারাই শুরু করতে চাচ্ছে, তারাই অখণ্ড ভারত বাস্তবায়ন করতে চাচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে পিনাকি ভট্টাচার্য বলছে বাংলাদেশ থাকবে নাকি অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। তিনি পরিকল্পনায় দেখিয়েছেন তাদের যেই পরিকল্পনা তারা সেটি প্রকাশ করেছে। ভারতের যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদের মোরালের মধ্যে তাদের অখণ্ড ভারতের যেই প্রতিচ্ছবি সেটা কিন্তু তারা মোরাল হিসেবে প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান এগুলো তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে তারা প্রকাশ করেছে। তারা সেই উদ্দেশ্য নিয়ে এগুচ্ছে। তারা বাংলাদেশকেও তারা দখল করতে চায়, পাকিস্তানকে, আফগানিস্তানকে দখল করতে চায়। তারা এক ধর্মযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মুসলমানদের ঘুম কবে ভাঙবে, মুসলমানদেরকে জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন সতর্ককারী হিসেবে। সামনের যে ধর্মযুদ্ধ সেটি মুসলমানদের সেই প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দের যুদ্ধ, যে যুদ্ধের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন। একটি হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, যারা হলো হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেকটা হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকটি দল হলো ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। হাদিসটি আপনারা পাবেন সুনানি নাসাই শরীফের 6 নম্বর খণ্ডের 142 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে এই উম্মতকে শুভ সংবাদ দিয়েছেন। 3টি যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরি সাহাবীদের মর্যাদা পাবে। একটি হচ্ছে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে, আরেকটি হচ্ছে আমাকের যুদ্ধে, আরেকটি হচ্ছে দাজ্জালের বিরুদ্ধে যে যুদ্ধ হবে। এই 3টি যুদ্ধে যে সমস্ত মুসলমানেরা শাহাদাত বরণ করবে তারা বদরি সাহাবীদের মর্যাদা পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের ওয়াদা নিয়েছেন। ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই আমার জান এবং মালকে ব্যয় করব। ওয়াইন উকতাল, আমি যদি কতল হয়ে যাই কুনতু মিন আফদালিশ শুহাদা, আমি হব উত্তম শহীদদের একজন। ওয়াইন আরজি আফানা আবু হুরায়রাতুল মুহাররারু, আমি যদি সেই যুদ্ধ থেকে গাজী বেশে ফিরে আসতে পারি তবু আমাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন একনিষ্ঠ সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের ওয়াদা নিয়েছেন। আমি যদি আমার জীবনে সেই যুদ্ধ পেয়ে যাই আমার জান এবং মাল সব কিছু ব্যয় করে দেব। সুবহানাল্লাহ। আমি যদি সেই যুদ্ধে শহীদ হয়ে যাই উত্তম শহীদদের একজন হব। আমি যদি সেই যুদ্ধ থেকে ফিরেও আসতে পারি গাজী বেশে তবু আমি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। সুতরাং হে মুসলিম যুবকেরা, এক ধর্মযুদ্ধর
প্রস্তুতি চলছে, তারাই আঞ্জাম দিবে। সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সেই যুদ্ধে যদি অংশগ্রহণ করতে পারো, সেই যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তির সনদ পাওয়া যাবে। সেই যুদ্ধে যদি তুমি শহীদ হয়ে যাও তাহলেও বদরি সাহাবীদের মর্যাদা পাবে। আর যদি সেই যুদ্ধ থেকে গাজী বেশে ফিরে আসতে পারো তবুও জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং ভয়টা কিসের? আমরা এই যুদ্ধ আমরা চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। এই যুদ্ধের মধ্যে যারা গজওয়াতুল হিন্দের যুদ্ধের বায়াত নেওয়ার পরে তারা যদি মারাও যায় তবুও তারা শহীদি মর্যাদা পাবে। আর যদি তুমি ঘরে বসে থাকো তাহলেও তুমি এই যুদ্ধে মারা যাবে। মিসাইল হামলা হবে, ড্রোন হামলা হবে, ক্ষেপণাস্ত্রের হামলা হবে, তখন তুমি মারা গেলে তোমার কি উপায় হবে? তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই ধর্মযুদ্ধ আমরা চাই না, কিন্তু তারা যে শুরু করতেছে এও অবিসম্ভাবী এক যুদ্ধ। এই যুদ্ধ যে তারা মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে এটি চিরন্তন সত্য এবং এটি ঘটবেই। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে প্রেরণ করে মুসলিম উম্মাকে সতর্ক করে দিচ্ছেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। আমরা যাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা, আত্মরক্ষামূলক ব্যবস্থা নিজেরা গঠন করতে পারি। সেজন্য আমাদেরকে এখনই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। তারা প্রকাশ্যভাবে অস্ত্রের মহড়া দিচ্ছে, প্রকাশ্যভাবে ট্রেনিং দিচ্ছে। ভারতে প্রকাশ্যভাবে হচ্ছে, বাংলাদেশেও গোপনভাবে তারা ট্রেনিং নিচ্ছে, তারা প্রশিক্ষণ নিচ্ছে, ধর্মযুদ্ধের প্রিপারেশন নিচ্ছে তারা। সুতরাং আমরা এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রতিশ্রুত গজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এদেশের আপামর জনগণ থেকে শুরু করে প্রশাসনের সকল ভাইদেরকে বলবো যে আপনারাও এই ধর্মযুদ্ধ, প্রতিশ্রুত যুদ্ধ, বিজয়ী কাফেলা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য এরাদা করেন, ইচ্ছা করেন। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। এদেশের প্রশাসন থেকে শুরু করে এদেশের উপদেষ্টা, ছাত্র জনতা, আপামর জনগণ থেকে শুরু করে সর্বশ্রেণীর জনগণকে আমরা বলবো এখনই এই ধর্মযুদ্ধের জন্য আমাদেরকেও সতর্ক হতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে এ গজওয়াতুল হিন্দের আলোচনা করতে হবে। সেই সমস্ত মা বোনদেরকে সতর্ক করতে হবে, সেই সমস্ত যুবকদেরকে সতর্ক করতে হবে। কলেজ ভার্সিটিতে ছাত্রগুলোকে সচেতন করতে হবে, মাদ্রাসায় সতর্ক করতে হবে। মসজিদের ইমামরা মসজিদের মিম্বার থেকে আওয়াজ তুলুন, মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসা থেকে আওয়াজ তুলুন। আপনাদের ছাত্রদেরকে এই আসন্ন গজওয়াতুল হিন্দের যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সচেতন করুন। এই দেশের ইমাম সাহেবদেরকে বলবো, খতিব সাহেবদেরকে বলবো, আপনারা আপনাদের মসজিদের মিম্বার থেকে আওয়াজ তুলুন, জনগণকে সতর্ক করুন। না হলে আপনারাও লাঞ্ছিত হবেন, এদেশের মানুষও লাঞ্ছিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনের যে আসন্ন গজওয়াতুল হিন্দের যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে সতর্ক হওয়ার এবং নিজেরা সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।